ভাইরাল রেসিপি বেগুন ভাজা। তো সবাই অলরেডি বেগুন ভাজা ভাইরাল হয়ে গেছে, আজকে আমিও ভাজি, দেখি কতটুকু কি হয়। এই তো পিস পিস করে কেটে নিলাম। এখন এটার ভিতরে যে মশলাটা থাকে মানে ওইটা আমি কেটে গুল করে বের করে নিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন, এখন এইগুলো আমি সুন্দর করে ছোট ছোট পিস করে একদম সুন্দর করে কেটে নেব। একদম কিন্তু ছোট ছোট করে কাটতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার কাটা শেষ। এটার সাথে আমি আরো অ্যাড করব সাথে টমেটো আর কাঁচামরিচ। এগুলো আমি ছোট ছোট করে একদম কেটে ফেলতেছি। এটা দিতেছি কারণ স্বাদটা বাড়ার জন্য, টকটক ফ্লেভারের জন্য। এটা কাঁচামরিচ একদম গিজি গিজি করে কেটে ফেললাম। কেটে এখন চলে যাবো এটা মাথার উপর। তো এই তো আমার জাদুর ডিব্বা নিয়ে চলে আসলাম। এটা ছাড়া আমার রান্না সম্পূর্ণ। এখানে সব মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া, তারপরে কাঁচামরিচ। আর মেন যে জিনিসটা যেটা না দিলেই হয় না, এটা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন দুটা ডিম। এটা না দিলে এই জিনিসটা অসম্পূর্ণ থেকে যাবে। তো এখন আমি ডিম দুটো ভেঙে ভালো করে এটার সাথে মিশিয়ে নেবো সুন্দর করে। একটু দেখতেই পাচ্ছেন আমি দুটো ডিম দিয়ে দিয়েছি বেগুনের অনুযায়ী। তো এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে ওই যে দুই করে খালি কেটে রেখেছিলাম বেগুনের, ওইগুলো আমি ভালো করে, এই যে এখানে আবার আমি পেঁয়াজ দিয়েছি মাঝখানে। তো ওই প্যানের ভিতরে তেল দিয়ে আমি বেগুনের সাইডগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে তারপর কড়াই দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছ বরাবর যে খালি জায়গাটা আছে ওইটা আমি সুন্দর করে ফিল আপ করে দেবো। একদম মানে মশলাগুলো দিয়ে ভরে দেবো। এটা দেখতে পাচ্ছেন মানে খেতে যে একটা দুর্দান্ত লেগেছিল, জাস্ট অসাম ছিল। আমার হাজব্যান্ড খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তারপর আমি বলেছি দেখতে হবে, তো ভাইরাল রেসিপি এটা। ভাইরাল তো ভাইরাল তো মজা হবে। এইটা দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে লাল লাল করে ভেজে ফেলবো। ভেজে তারপর আমি নেমে ফেলবো। এটা আমার বেগুনগুলো ভাজা লাল লাল করে শেষ।